হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে দেখাবো আমার রুটির রেসিপি। আজকে আমার সাথে দেখতে থাকেন কি কি উপকরণ দিতেছি। প্রথম আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। সেম 2 কাপে দিলাম। 2 কাপের সাথে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ ইস্ট দিয়ে দেব। ভালো ব্র্যান্ডের দিতে হবে যেন ফুলে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। লিকুইড দুধ দিয়ে দিলাম। হাতে শুকনো উপকরণ ডলার কোনো দরকার নাই। ডাইরেক্ট আপনি সরাসরি দুধ দিয়ে দিতে পারবেন। লিকুইড দুধ বলেন, আপনার পাউডার দুধ বলেন, দিয়ে মেখে নেবেন। আমি এখন সুন্দর মতো মতো নেব। অল্প অল্প করে দেবেন, একদম স্টিকি করতে হবে। যত নরম হবে তত বনরুটি ভালো হবে, ফুলবে ভালো। সো ভিউয়ার্স, আমার ভিডিও একটু ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট দেখবেন। দেখতে দেখতে আপনাদের ভালো লাগলে আমাকে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে দেবেন। অল্প অল্প দিয়ে মাখতে হবে ডোটা। এই যে দেখেন কত স্মুথ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। ভালো মতো যত মুখবেন তত আপনার বনরুটি ভালো ভিতরে ফুলবে, ভালো হবে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। সো ভিউয়ার্স, আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আমার ডো ফুলে কত বড় হয়ে গেছে। আমি এখন বাতাস বাইর করে ফেলবো, ভালো মতো মুতে নেব। এইভাবে ফুলতে হবে, না হয় বনরুটি হবে না। ফুললে বনরুটি একদম সফট হয়, ফুলে ভালো ফ্লাফি হয় ভিতরে। আমি একটু হাতে তাল বাজাই আর একটু করতেছি, মুইতে নিতেছি। আমি এখন বনের শেপ দিয়ে দেব ছোট ছোট করে। আমি একটা বানাই দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এভাবে টেনে টেনে নিচের দিকে আনতে হবে, গোল শেপ করে। ছোটো 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 রেসি করে দিতেছি আমি, ফুলবে এই জন্য। দেখেন নিচের দিকে নিয়ে আসতেছি। এখন হাতের তালুতে এভাবে গোল করে নেবেন। প্রয়োজনে একটু ঘি লাগাই নেবেন হাতের তালুতে। আমি একটা দেখাই দিই আপনাদেরকে। একটু হাত দিয়ে চ্যাপটা করে দেবেন, ফুলে অনেক বড় হবে। দেখেন নিচের দিকে নিতে হবে এভাবে, হাতে টাইনে টাইনে নিচের দিকে জোড়া লাগাই দিতে হবে। আমি একটা বানাই নিছি, দেখেন। ছবি আজ দেখেন আমার 7টা হয়েছে। আমি 2টা একটু বড় করছি ইচ্ছে করে, আর 5টা সমান করছি। দেখেন আমি এখন এয়ার ফ্রাইতে একটু ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে সয়াবিন তেলও হালকা দিয়ে ব্রাশ করে নিতে পারেন। আমি ঘি দেব, ফ্লেভারটা ভালো আসে যেন, বনরুটিটা তাড়াতাড়ি উঠে যায় মতন। বেকিং পেপার এইভাবে ঘি ব্রাশ করে দেবেন। দেখবেন আপনার বনরুটি খেতে অনেক ইয়াম্মি লাগবে, অনেক স্ট্রং স্মেল বাহির হবে।
সো ভিউয়ার্স, আমার বড়টি আমি দিয়ে দিছি। এখন আমি ডিম ব্রাশ করে নেব। ডিমের হলুদ অংশটা দিতে হবে। ডিম ব্রাশ করে দিলে উপরের লেয়ারটা সুন্দর আসে একদম। এয়ার ফ্রায়ার মধ্যে বলেন চুলোয় কুক করলেও সব জায়গায় আর কি উপরে ডিম দিলে উপরে লেয়ারটা লালচে কালার আসবে, দেখতে ভালো লাগবে বড়টির। সো ভিউয়ার্স, আমার পোল্ট্রিতে রাখলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি করে লাইক, সাপোর্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি মতন, মজার মজার খাবার ভিডিও দিতে পারি মতন আমাকে উৎসাহিত করবেন। লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করে আমার সীমা কুকিং চ্যানেল ইউটিউবের লিঙ্কটা আমি আমার ফেসবুকও আছে সীমা কুকিং চ্যানেল। আপনারা চাইলে আমার ছোট এডিট মধ্যে গিয়ে ঘুরে আসতে পারেন। প্লিজ আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে লাইক দেবেন, ফেসবুকে আপনার ফলো, লাইক, সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার বড়টি কেমন হয়েছে, তারপর বুঝতে পারবো। এখন আমি উপরে একটু তিল দিয়ে দিতেছি। তিলটা দিলে বনের মানে দেখতে একটু ভালো লাগে। বনটা দেখতে অনেক সুন্দর দেখায়। আমি আর হইতে দিয়ে দিলাম 200 পাওয়ারের 200 পাওয়ার দিতে হবে। 20 মিনিটের জন্য দিলাম। 20 মিনিট লাগে নাই আমার, 10 মিনিটে হয়ে গেছে। ছবি আজ দেখেন আমার বড়টি কেমন হয়েছে, ফুলে কত বড় বড় হয়েছে, একদম দেখতে আমি লাগতেছে, লোভনীয় লাগতেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখেন কত ধরতে ছিঁড়ে যাইতেছে, কত ফ্লাফি ভিতরে দেখেন, একদম সফট। বাসায় স্বাস্থ্যসম্মত খাবার বানায় অবশ্যই খাবেন, সপরিবারে এনজয় করে খাবেন। কারণ বাইরের খাবারের মধ্যে অনেক কেমিক্যাল, অনেক কিছু মিশায় দোকানদাররা বলেন, বেকারিতে বলেন, ফাস্টফুডে বলেন। তো বাসায় আমরা বানায় খেলে আমরা নিশ্চিতভাবে খেতে পারবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।